এখনো পর্যন্ত যেসব স্টুডেন্টরা জিএনএম এনএম নার্সিং 2027-এর জন্য প্রিপারেশন শুরু করেননি, অবশ্যই তারা তাড়াতাড়ি শুরু করে দিন। আজকের লেকচার লাইফ সায়েন্সের দ্বিতীয় পর্ব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোষ কি আবিষ্কার করেন, কোষতত্ত্ব কি, কোষের প্রকারভেদ, কোষের প্রধান অংশ, এই সমস্ত পার্টগুলো আগের ভিডিওতে কভার করে নিয়েছি। আগের ভিডিওতে অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওতে আমি আগের ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো এবং আপনি চাইলে প্লে লিস্ট থেকেও আপনি দেখে নিতে পারেন। চলো বেশি দিন না করে শুরু করব। কোষ অঙ্গাণু বা সেল অর্গানেলস কি? আগে জানবো কোষ কি। কোষ হলো স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, সেটা হলো কোষ। আর কোষ অঙ্গাণু কি? কোষের ভিতরে থাকা একটা বিশেষ গঠন যা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে তাকে কোষ বলে। সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি বা কোষ পর্দা আপনি এই নামেও বলতে পারেন। তাহলে এটি কোষের সবচেয়ে বাইরে জীবন্ত, পাতলা, নমনীয়, নির্বাচনী ভেদ্য আবরণ। নির্বাচনী ভেদ্য মানে কি বলতে চাইছে? সিলেক্টিভলি পারমিয়েবল আবরণ। এটা কোষের বাইরে থাকে, যা কোষকে ঘিরে রাখে এবং কোষের ভিতরের ও বাইরের পরিবেশের মধ্যে পদার্থের আদান প্রদানে নিয়ন্ত্রণে সাহায্য করে। কোষ ঝিল্লি বা কোষ পর্দা হলো কোষের দরজা। যদি কোষের মধ্যে ঢুকতে চান তাহলে কি হবে? কোষ ঝিল্লি বা কোষ পর্দাকে পার করতে হবে। একটা ঘরে ঢুকতে গেলে আপনাদের অবশ্যই একটা দরজার প্রয়োজন হয়। তাই একটা কোষের মধ্যে যখন ঢুকতে যাবেন আপনি, তখন কোষ ঝিল্লি বা কোষ পর্দা সেই দরজা। একটা ঘরের মধ্যে যেমন দরজা থাকে, সেরকম কোষের মধ্যেও একটা দরজা। সেই দরজাটা হলো কোষ পর্দা বা কোষ ঝিল্লি। গঠন বা কি দ্বারা গঠিত? কম্পোনেন্টস অফ সেল মেমব্রেন বা কোষ পর্দার কি দ্বারা গঠিত? ফসফোলিপিড দ্বিস্তর, ফসফোলিপিড বাইলেয়ার, 2 নম্বর প্রোটিন, 3 নম্বর কোলেস্টেরল, 4 নম্বর কার্বোহাইড্রেট বা গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড দ্বারা গঠিত। কার্বোহাইড্রেট যেটা হলো গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। আপনারা দেখে নিতে পারেন স্ট্রাকচারের মাধ্যমে। আমি পুরো কোষ পর্দার ছবি এঁকে নিয়েছি। উপরের যেটা থাকে সেটা হচ্ছে গ্লাইকোলিপিড, নিচের যেটা থাকে সেটা গ্লাইকোপ্রোটিন, এবং উপরের এবং নিচের লিপিড স্তর। উপরে একটা স্তর, নিচের একটা স্তর, তাই এটাকে বলে লিপিড ফসফোলিপিড বাইলিয়ার। এই যে টেলের মতো অংশ দেখতে পাচ্ছেন, লেজের মতো, সেটা ফ্যাটি টেলস। এটা হাইড্রোফোবিক এন্ডস। এই যে গ্রিন কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোলেস্টেরল। এই অপরের যে মোটা মোটা যে অংশ দুটো সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। মানে পেরি মানে কি? ধারের বা একদম বাইরের যে অংশ, সেটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এই যে চ্যানেলের মতো যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে পেরিফেরাল প্রোটিন গোলাকার এবং বাইরের দিকে অবস্থিত, এক সাইডে, যে কোনো এক সাইডের দিকে। আর যেটা উপর থেকে নিচ পর্যন্ত আছে সেটা হলো ইন্টিগ্রাল প্রোটিন। আরো সহজভাবে মনে রাখবেন পিপিসিজি দ্বারা। পি হচ্ছে ফসফোলিপিড, পি প্রোটিন, সি হচ্ছে কোলেস্টেরল, জি গ্লাইকোক্যালাক্স যেটা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি দ্বারা গঠিত? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। কোষ পর্দার কাজ কি? কোষকে সুরক্ষা প্রদান করা, কোষের আকৃতি বজায় রাখা, এই সমস্ত কাজ। এছাড়াও প্রয়োজনীয় পদার্থ কোষে আদান প্রদানে সাহায্য করে, কোষের মধ্যে যোগাযোগ স্থাপনে সাহায্য করে। তাই কোষ পর্দা হলো সেল সিগন্যালিং হিসেবে কাজ করে এবং কোষের অভ্যন্তরীণ পরিবেশ স্থিতিশীল বজায় রাখে। তাহলে ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করেন? সিঙ্গার ও নিকলসন। কত সালে? 1972 সালে। কোষ পর্দার পুরুত্ব কত? 7 থেকে 10 ন্যানোমিটার। এটা সিলেক্টিভলি পারমিয়েবল। পদার্থের পরিবহন কিভাবে করে? সিম্পল ডিফিউশনের মাধ্যমে, ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। সেটা সিম্পল ডিফিউশন, এটা হলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন। ফ্যাসিলিটেড ডিফিউশন, এটাও হাই থেকে লো, তবে ফ্যাসিলিটেড ডিফিউশনে ক্যারিয়ার প্রোটিনের প্রয়োজন হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা এনার্জির প্রয়োজন। প্রাচীর বা সেল ওয়াল কি? এটি উদ্ভিদ কোষের কোষ ঝিল্লির বাইরে অবস্থিত একটি শক্ত, অজীব ও সম্পূর্ণ ভেদ্য আবরণ। এটা কোষকে সুরক্ষা, দৃঢ়তা ও নির্দিষ্ট আকৃতি প্রদান করতে সাহায্য করে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। সেল ওয়াল, সি দ্বারা সেলুলোজ, ডাব্লিউ দ্বারা হোল প্রোটেকশন। তাহলে কোষকে পুরো প্রোটেকশনে সাহায্য করে এবং সেলুলোজ হলো কোষ প্রাচীরের প্রধান উপাদান। গঠন বা কম্পোজিশন কি? প্রধান উপাদান হলো সেলুলোজ। এছাড়াও থাকে হেমোসেলুলোজ, পেকটিন, লিগনিন জাতীয় পদার্থ। বৈশিষ্ট্য কি? এটা অজীব,
শক্ত ও দৃঢ় সম্পূর্ণ ভেদ্য কোষ ঝিল্লির বাইরে থাকে। যান্ত্রিক সুরক্ষা প্রদান করে, কাজ নির্দিষ্ট আকৃতি প্রদান করতে সাহায্য করে, দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, সংযুক্ত রাখতেও সাহায্য করে। তাহলে প্রধান কাজ কি? যান্ত্রিক সুরক্ষা দান করা, আকৃতি ধারণ করা, দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, সংযুক্ত রাখতে সাহায্য করে কোষ প্রাচীর। কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি পার্থক্য কি? কোষ প্রাচীর হলো অজীব, কোষ ঝিল্লি হলো জীবন্ত। কোষ প্রাচীর শক্ত দৃঢ়, কোষ ঝিল্লি পাতলা ও নমনীয়। কোষ প্রাচীর সম্পূর্ণ ভেদ্য, আর এটা নির্বাচনীভাবে ভেদ্য কোষ ঝিল্লি। কোষ প্রাচীর কোষ ঝিল্লির বাইরে থাকে, আর কোষ ঝিল্লি কোষের বাইরে থাকে। সাইটোপ্লাজম এটা কোষ ঝিল্লি ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জেলির মতো আধা তরল পদার্থ, যেখানে কোষের বিভিন্ন অঙ্গাণু অবস্থান করে। এখানে জৈব ও রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয়। গঠন কি বা কম্পোজিশন কি? 70 থেকে 90% ওয়াটার ও প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, খনিজ লবণ, এনজাইম, বিভিন্ন কোষাঙ্গাণু থাকে এর মধ্যে। বৈশিষ্ট্য: জেলির মতো আধা তরল পদার্থ, স্বচ্ছ ও বর্ণহীন, কোষের অঙ্গাণুগুলো ধারণ করে জীবন্ত অংশ। লিভিং পার্ট অফ দ্য সেল হলো সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমে কোন কোন প্রধান অঙ্গাণুগুলো থাকে? এক, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজম রেটিকুলাম, গলজি বডি, লাইসোজোম, ভ্যাকিউল, প্লাস্টিড। প্লাস্টিড থাকে উদ্ভিদ কোষে, প্লাস্টিড প্রাণী কোষে থাকে না। নোট: সাইটোপ্লাজম হলো কোষের বিভাগীয় কার্যকলাপের প্রধান স্থান। অধিকাংশ অঙ্গাণু সাইটোপ্লাজমে অবস্থান করে। সাইটোপ্লাজম একটি জীবন্ত ও জেলির মতো আধা তরল অঙ্গাণু। সেল ফ্যাক্টরি বলা হয় সাইটোপ্লাজমকে। সি হয়েছে কন্টেন্টস অর্গানেল, মানে কন্টেন্টস মানে কি? ধারণ করা, অর্গানেলস মানে অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো ধারণ করে। এফ হয়েছে ফ্যাক্টরি অফ মেটাবলিজম, এটা মেটাবলিজমের প্রধান স্থান বা জৈব রাসায়নিক কার্যকলাপের জন্য প্রধান স্থান সাইটোপ্লাজম। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসাদ মেড চ্যানেলকে। এবং যারা এখনো পর্যন্ত জিএনএম এএনএম এর পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করেননি, অবশ্যই তাড়াতাড়ি শুরু করবেন। এবং আপনার বন্ধু বান্ধবরা যারা 2027 সালে জিএনএম এএনএম নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান, অবশ্যই ভিডিওটা তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।